নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন, আজ 150তম পর্ব। আসুন আজকের পর্বটি শুরু করা যাক। তৃতীয় অধ্যায়, কালীঘাটে গদাধর আশ্রমে শ্রীম। জ্ঞানীর দিন, অজ্ঞানীর রজনী, মন্মথ উদ্ধার। 1. শ্রীম ভবানীপুরে গদাধর আশ্রমে অবস্থান করিতেছেন। একটি ভক্ত রাত্রি 10টার সময় কলিকাতা হইতে তাহাকে দর্শন করিতে আসিলেন। রাত্রিবাস এখানেই হইবে। শীতকাল, খুব ঠান্ডা পড়িয়াছে। শহরের কোলাহল প্রায় শান্ত। আশ্রমে 2-1 সাধু ব্রহ্মচারী আছেন। ঠাকুরের শয়ন হইয়া গিয়াছে। ভক্ত বারান্দা হইতে ঠাকুর প্রণাম করিয়া শ্রীমর গৃহে প্রবেশ করিলেন। দ্বিতলের ঘর, মেঝেতে কার্পেট পাতা। ভক্তগণ মেঝেতে বসেন। এই ঘরে আশ্রমের মহন্ত স্বামী কমলেশ্বরানন্দ থাকেন। গৃহে আলমারি আছে, তাহা ধর্মগ্রন্থে পরিপূর্ণ। শ্রীমকে এই ঘর ছাড়িয়া দিয়া মহন্ত ত্রিতলের টিনের ঘরে আশ্রয় নিয়াছেন। মহন্ত ওই ঘরের সম্মুখে তন্ত্র মতে দেবীপীঠ রচনা করিয়াছেন। কিছুদিন ধরিয়া সারা রাত্রি জাগ্রত থাকিয়া দেবীর অর্চনা করিতেছেন। শ্রীম মেঝেতে কম্বল আসনে বসিয়া পূর্বাশ্ব হইয়া একখানা গ্রন্থ পাঠ করিতেছেন। গৃহে বিজলির আলো জ্বলিতেছে। ভক্ত গৃহে প্রবেশ করিতেই পুস্তক বন্ধ করিয়া পশ্চিমাশ্ব হইয়া শ্রীম তাহাকে সস্নেহে আহ্বান করিয়া নিকটে বসাইলেন। এই শীতের রাত্রিতে কলিকাতা হইতে কষ্ট করিয়া আসিয়াছেন বলিয়া শ্রীম তাহার সহিত অত্যন্ত আনন্দে কথাবার্তা কহিতেছেন। শ্রীম ভক্তদের প্রতি, এই দেখুন, গীতায় ভগবান বলছেন, যা সংসারীর অর্থাৎ অজ্ঞানীর নিকট রাত্রি, তাই জ্ঞানীদের নিকট দিবা। যা অজ্ঞানীদের দিবা, জ্ঞানীদের নিকট তা রাত্রি। কথাটি হচ্ছে ঈশ্বর। জ্ঞানীদের কাছে তিনি প্রকাশিত, তারা দেখতে পাচ্ছে, অন্যরা তা পাচ্ছে না। দিবা মানে প্রকাশিত, রাত্রি মানে ঢাকা। তাকে দেখায় জীবনের উদ্দেশ্য। এই জন্য কেউ কেউ উঠে পড়ে লাগে, রাতকে দিন করে, আলস্য নাই, অতন্দ্রিত হয়ে সব করে। শরীর থাকবে নাকি না, কখন যায় ঠিক নাই, তাই তাড়াতাড়ি করে নিতে চায়। যারা সংসারে আছে তারা ঠিক উল্টো পথে চলছে। ধন লাভের জন্য, পুত্র কন্যার জন্য রাতকে দিন করছে, ঠিক বিপরীত পথ। ঈশ্বর উপরে আর মৃত্যু সঙ্গে এ বোধ নাই। তাই যখন সৎসঙ্গে মন যায়, উঠে পড়ে লাগতে হয়। অন্য কাজ পরে হবে, অন্য কাজ বন্ধ রাখা যায়, ঈশ্বর ভজন বন্ধ রাখা যায় না। লোকে হিসেব করে কাজ করে, যাতে বেশি লাভ হয় তাই করে। অবতার বলছেন, ঠাকুর বলছেন, ঈশ্বর লাভ করা সবচাইতে বড় লাভ। ঠাকুর গাইতেন, কত মণি পড়ে আছে চিন্তামণির নাচ দুয়ারে।
এক ক্লাস লোক এইসব মনির ব্যাপার করে, তাদের সংখ্যা কম। অন্যরা বলে এরা বোকা। সামনের মণি অর্থাৎ কামিনী কাঞ্চন ভোগ ফেলে দিয়ে কোথায় যার দেখা নেই এমন মণির সন্ধানে ফেরে। তারা বলে হাতের গোড়ায় যা পাওয়া যাচ্ছে তা ভোগ করে নাও, কিন্তু এতে মন থাকলে ওই ধন লাভ হয় না। একটা ছাড়লে অপরটা লাভ হবে, একসঙ্গে দুটো হয় না। ঠাকুর ভক্তদের অন্তরঙ্গদের বলতেন, তোমরা চিন্তামণির খদ্দের। দেখতেন কি না সব ভক্তরা ছুটে ছুটে যেত, কত কষ্ট করে যেত, হয়তো পায়ে হেঁটে মাঝরাত্রিতে গিয়ে হাজির। পয়সা নাই, কি করে তাই হাঁটা। এই দেখিয়ে বলতেন ওই কথা, তোমরা চিন্তামণির খদ্দের। এই গানটি গিয়ে শোনাতেন অন্তরঙ্গদের। শ্রীম গাহিতে লাগিলেন গান। আপনাতে আপনি থাকো, মন যেও নাকো কারো ঘরে। যা চাইবি তা বসে পাবি, খোঁজ নিজ অন্তঃপুরে। পরম ধন ওই পরশমণি, যা চাবি তা দিতে পারে। কত মণি পড়ে আছে চিন্তামণির নাচ দুয়ারে। জনৈক ব্রহ্মচারী প্রবেশ করিলেন। তাহাকে দেখাইয়া শ্রীম ভক্তকে কহিতে লাগিলেন, শ্রীম, ইনি ভোর 4টা থেকে আরম্ভ করে সারাদিন আর রাত্রি এখন পর্যন্ত কাজ করছেন। কয় ঘন্টা হলো? গণনা করিয়া 18 ঘন্টা। ব্রহ্মচারী, ঠাকুর তো কাজ করার কথা বলতেন না, ধ্যান ধারণার কথা বলতেন। তবে মঠে এসব কাজ কেন হচ্ছে? অত কাজ? শ্রীম, এও তাঁরই ইচ্ছা, আর সবই তাঁর কাজ। সর্বভূতে তিনি আছেন এই ভেবে কাজ হচ্ছে। রিলিফ, স্কুল, হাসপাতাল এইসবে। এই ভাবনাটি সঙ্গে থাকলে এ কাজই সাধন হয়ে যাচ্ছে। তাতে চিত্ত শুদ্ধ হয়, শুদ্ধ চিত্তে তার ধ্যান হয়। তার সঙ্গে যোগ হয়ে যে কাজই করা যায় তা ধ্যান জপের মতোই হয়। এরূপভাবে কাজ না করলে ধ্যান হয় না। সামনে যা পড়বে তা করতেই হবে, তবে কাজ কাজ করে পাড়া বেড়ানো না হয়। ব্রহ্মচারী, আমাদের তো অনেকটা এইরূপই হয়ে পড়েছে। শ্রীম, এতেও তাঁরই ইচ্ছা আছে বলতে হবে। তিনি যখন কারোকে দিয়ে আপত্তি করাচ্ছেন না, তখন বুঝতে হবে তার মত আছে। অমত হলে কোনো বড় লোক দাঁড় করিয়ে আপত্তি করাতেন। ব্রহ্মচারী, আগে সাধন ভজন না করলে কি করে বোঝা যাবে তিনি সর্বভূতে আছেন? শ্রীম, হ্যাঁ, আগে সাধন ভজন করা খুব দরকার। তা না হলে কি করে বোঝা যাবে? তিনি বুঝিয়ে না দিলে বোঝবার জো নাই। কাজ ও ভজন একসঙ্গে চলবে। মাঝে মাঝে কাজ ছেড়ে দিয়ে কেবল ভজন। এইভাবে ভিতরে একটা ভাব স্থায়ী হলে তখন কাজই ভজন হয়ে যায়। প্রথম ওয়ার্ক অ্যান্ড ওয়ার্কশিপ, কর্ম ও উপাসনা করতে হয়। পরে ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, কর্মই উপাসনা হয়ে দাঁড়ায়। প্রথম গুরুবাক্য শুনে কাজে লাগা, কাজ করা। সঙ্গে ভজন থাকলে গুরুবাক্যে দৃঢ় বিশ্বাস হয়। ক্রমে যখন কাজ উপাসনা হয়, ধ্যানের কাজ করে। 2, পরদিন সকালবেলা 8:30 শ্রীম বিনয় ও জগবন্ধুকে সঙ্গে লইয়া গদাধর আশ্রম হইতে বাহির হইলেন। এদিক ওদিক বেড়াইয়া বলিলেন, আজ দক্ষিণেশ্বরে গেলে হয়। তারপরই 3 জনই আসিয়া ট্রামে উঠিলেন। বিনয়কে সঙ্গে লইয়া দক্ষিণেশ্বরে গেলেন। জগবন্ধুকে কোনো কার্যে কলিকাতা পাঠাইলেন। এখন রাত্রি 8:30। শ্রীম দক্ষিণেশ্বর হইতে ফিরিয়া আসিয়াছেন। মটন স্কুলে অবস্থান করিতেছেন। 4 তলার ঘরে চেয়ারে বসিয়া আছেন পশ্চিমাশ্র। ভক্তগণ পূর্বমুখী। সারাদিনের পরিশ্রমে ক্লান্ত। বড় জিতেন ও ছোট জিতেন আসিয়াছেন। একটু পরে অ্যাটর্নি বীরেন আসিলেন। আজ খুব শীত পড়িয়াছে। কথা প্রসঙ্গে নিষ্কাম কর্মের কথা উঠিল। শ্রীম বীরেনের প্রতি, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্মে তোমার অধিকার, ফলে নহে। এর দৃষ্টান্ত ভরত। রাজ্য শাসন করছেন, কিন্তু নিজে কিছুই ভোগ নিচ্ছেন না। আবার রাজধানীতে রইলেন না, পাছে ভোগবিলাসে মন যায়। সেই জন্য নন্দীগ্রামে কুটিরে রইলেন। ফল মূল আহার করে 14 বৎসর কাটালেন। সারাদিন মাটিতে বসে রাম রাম করছেন। একাধবার রাজ্যের কথা হচ্ছে, বশিষ্ঠ সুমন্ত্র এরা গেলে। এই হলো গৃহে থেকে নিষ্কাম কর্মের আদর্শ। বীরেন, তেমন কি আমরা পারি? বড় জিতেন, আমাদের দেহের জন্য ভাবতে হয়, তারপর যারা কর্মফলে সঙ্গে আছে তাদের ভাবনা। আমাদের কি নিষ্কাম হওয়া সহজ? শ্রীম, তাই ঠাকুর বলেছিলেন বিবেকানন্দকে। ইনি বলতেন এই সব কথা টাকা করি, মা ভাই বোন পিতৃবিয়োগের পর। তিনি শুনে বললেন, দেখো, লোক 2 রকম শোক করে আত্মীয় স্বজন মরলে। একরকম আছে
শরীরের সব অলংকার খুলে বাক্সে তুলে রাখল, সামান্য কগাছা খারাপ চুড়ি হাতে রেখে দিল, আর ময়লা একখানা কাপড় পরল। তখন চিৎকার করে বলতে লাগলো, ওগো আমার কি হবে গো, সর্বনাশ হয়ে গেল গো। এ হলো সেজে গুজে শোক, স্টেজ ম্যানেজড। আর একরকম আছে, আত্মীয়ের মৃত্যু সংবাদ শুনে একেবারে বেহুশ, বাহ্য জ্ঞানশূন্য, পোশাক পরিচ্ছদ সব নিয়ে মাটিতে পড়ে আর্তনাদ করে অজ্ঞান। এটি খাঁটি শোক বীরেনের প্রতি। তার জন্য ব্যাকুলতা থাকলে হয়। ভরতের হলো কি করে রাজা হয়েও? নিষ্কাম কর্মের উজ্জ্বল উদাহরণ ভরত। বড় জিতেন, মশাই আমাদের আলস্য হয়। শ্রীম, ঠিক ঠিক নিষ্কাম কর্ম যে করবে তার শতহস্তির বল হয়, যেমন হনুমান। রামের কাছে দিনহীন, কিন্তু লঙ্কায় একাকী কাণ্ড করলেন। হবে না কেন? রাম চিন্তা যে তার রয়েছে, ঈশ্বরের জন্য যে করছেন, তাই অত শক্তি। আলস্য তমগুণের লক্ষণ। নিষ্কাম কর্মীর কথা ভগবান বলেছেন গীতায়। ধৃতি মানে পেশেন্স, উৎসাহ, এনথুজিয়াজম থাকবে প্রচুর নিষ্কাম কর্মীর, কারণ তার আদর্শ কত বড়, ঈশ্বর। শ্রীম কিছুক্ষণ চুপ করিয়া রহিলেন, পুনরায় কথা কহিতেছেন। শ্রীম ভক্তদের প্রতি। আর ভালো লাগছে না এইসব কর্মস্থলে থাকতে। গদাধর আশ্রমে বেশ থাকা যাচ্ছে, কালীক্ষেত্র, গঙ্গা তীর, ঠাকুর, সাধুসঙ্গ সব আছে, আবার প্রসাদ ভক্ষণ সর্বদা। এসব কর্মস্থলে থাকতে গেলেই আরেক রকম হয়ে যায় মন। এ বয়সে কি আর কাজ ভালো লাগে? তার চাইতে মাঝে মাঝে এসে উপদেশ নিয়ে যাওয়া এ বেশ। শ্রীম বড় জিতেনের প্রতি। মন্ডল মোটর সার্ভিসে গেছিলাম আলমবাজার বাগবাজার থেকে। সেখান থেকে হেঁটে দক্ষিণেশ্বর যাই। কি সুবিধা হয়েছে এতে! দক্ষিণেশ্বর মন্দির পর্যন্ত যাই তো বেশ হয়। জগবন্ধুর প্রতি। আপনারা 50 নম্বর আমহা স্ট্রিট থেকে একটা দরখাস্ত করে দিন, কতকগুলি নাম সই করে। আর কাশীপুর থেকে ডাক্তারবাবুরা একটা করুক, ছেড়ে দেওয়া যাক দুটো, লোকের সুবিধা হবে খুব। চেষ্টা করে দেখা যাক না। আলমবাজার তো যাচ্ছে, আর ওইটুকু গেলেই হয়, মাইলটাক। জগবন্ধু। আনন্দবাজার আর দৈনিক বসুমতীতে লিখলে হয়। সত্যেনবাবু ঠাকুরের ভক্ত, আর বসুমতীর মালিক সতীশবাবুও ভক্ত। শ্রীম, হ্যাঁ ঠিক কথা। আমাদের নাম করে সত্যেনবাবুকে আর উপেনবাবুর ছেলেকে বলবেন, ওরাও ভদ্রলোক। নিজেদেরই স্বার্থ আছে, একজনকে লেগে থাকতে হয় এসব কাজে। ভাড়াও বাড়াতে পারে, কোনো আপত্তি হবে না। আমরা কত কষ্ট করে যেতাম ঠাকুরের কাছে দক্ষিণেশ্বর, ফেরবার সময় হেঁটে বরানগর এসে শেয়ারের গাড়িতে শোভাবাজার। গাড়ি না পেলে দক্ষিণেশ্বর থেকে সারা পথ হেঁটে কলকাতায় ফিরতাম, 7-8 মাইল রাস্তা। সেই কষ্টের তুলনায় এখন কত সুখ, স্বর্গ সুখ। তাই ভাবছি উইকে 2 বার করে যেতে চেষ্টা করব, না হলে 3 বার। 3 গদাধর আশ্রম, রাত্রি 9:45। শ্রীম মেঝেতে কার্পেটে বসা, কাছে লালবিহারী বাবু বসা, ঘরে বৈদ্যুতিক আলো জ্বলিতেছে। শ্রীমর মাথায় অ্যাশ কালারের কমফোর্টার, গায়ে লাল ইমলির সোয়েটার, তার উপর ওয়ার্ড ফ্লানেলের পাঞ্জাবি। এসবের উপর একটি র্যাপার জড়ানো। কলিকাতা হইতে একটি ভক্ত আসিয়াছেন, তাহার সহিত আনন্দে কথা কহিতেছেন। ভক্ত বেদান্ত সোসাইটিতে গিয়াছিলেন। স্বামী অভেদানন্দজি বলিয়াছেন, অবতার যাকে যা ইচ্ছা করেন তাই করতে পারেন, যখন ইচ্ছা তখনই করতে পারেন, সময়ের ঠিক নেই। মন্মথ ভট্টাচার্যকে ঠাকুর ইচ্ছামাত্র বদলিয়ে দিলেন। আবার গিরিশ কোথায় ছিলেন ঠাকুরের কৃপায় কোথায় উঠলেন। তখন ঠাকুর বলতেন, গিরিশের কি বিশ্বাস, আঁকড়ে ধরা যায় না, 5 শিকে 5 আনা বিশ্বাস। শ্রীম ভক্তদের প্রতি। ঠিক কথা, ঠাকুর মন্মথবাবুকে এমন করে দিয়েছিলেন, শেষ মুহূর্ত পর্যন্ত মুখে খালি প্রিয়নাথ প্রিয়নাথ, সর্বদা এই মন্ত্র জপ চলছে, অন্যদিকে খেয়াল নেই। প্রথমে যখন যান ঠাকুরের কাছে, তখন দূর থেকে দেখে বলেছিলেন, ওই একটি ভক্ত আসছে। এই কথা শুনে ভক্তরা ওই দিকে তাকিয়ে নবাগত ভক্তকে দেখতে লাগলেন। তারা দেখলেন নবাগত 1 নম্বরের বাবু, গায়ে আদ্যির ফিনফিনে পাঞ্জাবি, পায়ে কালো বার্লিস পাম্পশু আর মাথায় বাঁকা টেরি। ভক্তরা দেখে ভাবতে লাগলেন, এ ব্যক্তি কি করে বড় ভক্ত হতে পারে। যেমন ইয়ারের সঙ্গে লোক ব্যবহার করে থাকে, তেমনি ঠাকুর তার গলা জড়িয়ে ধরলেন হাত দিয়ে। মন্মথবাবু খুব পালোয়ান লোক ছিলেন, তার হাতে গুলি ছিল। ঠাকুরের সঙ্গে কালীবাড়ির ভিতরের উঠোনে বেড়াতে বেড়াতে তিনি বলছিলেন, একদিন শিব পূজার বেলপাতা নেই, ভারী ভাবিত হয়েছি কি দিয়ে পূজা হবে। এমন সময় একতারা সাজানো বেলপাতা একেবারে তাজা,
সঙ্গে দু একটা কাঁটা আছে, ধপ করে উপর থেকে পড়ে গেল। শিব ভক্ত ছিলেন। ঠাকুর অনেক দিন ভক্তদের ওই ঘটনাটি উল্লেখ করে বলতেন, বলো দেখি অমন হলো কেন? বাবুটি বলছিল, বেলপাতা উপর থেকে পড়ল। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 150তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।